এত টাকা টাকা করছিস কেন ভাই? এই যে আমার কাছে বারবার টাকা চাচ্ছিস, তোর কি খারাপ লাগছে না? আরে কি হয়েছে, তুই টাকা ধার দিয়েছিস তো, এই জন্য কি বারবার টাকা চাইতে হবে নাকি? তোর কি একটা আত্মসম্মান বোধ নেই? না মানে আমাকে টাকাটা ধার দিয়েছিস বলে কি এখন তোর টাকাটা চাইতেই হবে? এই অতীতের ছোটখাটো কথা কি ভুলে থাকা যায় না? অতীত ভুলেই তো তোকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আবার বলে টাকাটা ধার দিয়েছি। আরে টাকা ধার দিয়েছিস বলে কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি? যখন তখন ফোন দিয়ে ডিস্টার্ব করবি? হাউ ডেয়ার ইউ! অতীতকে ভুলতে পারিস না তুই, না? আরে অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। আমি টাকাটা ধার নিয়ে যদি অতীত ভুলে যেতে পারি, আর তুই টাকাটা ধার দিয়ে অতীত ভুলতে পারিস না, এ কেমন কথা বলতো? কাউকে কখনো টাকা ধার দিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করেছিস? চেষ্টা করিস একবার, দেখিস কি পরিমাণ সুখ পাওয়া যায় তাতে। ওটাকেই তো বলে মনুষ্যত্ব। টাকাটা ধার দিয়েছিস বলে যে চাইতেই হবে, এটা কোন ধরনের মনুষ্যত্ব রে ভাই? বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করছিস। তোর কি একবারও মনে হচ্ছে না যে আমি কতটা ডিস্টার্ব ফিল করছি? টাকাটা ধার নেওয়ার সময় তো আমি মাত্র একবার কল করেছিলাম তোকে, আর তুই বারবার ফোন করেই যাচ্ছিস। আরে কি হয়েছে, টাকা ফেরত দিয়ে নিত, এই জন্য কি তুই বারবার ফোন করেই যাবি? আমি একা একটা মানুষ, তোকে আর কতটা অ্যাভয়েড করব? তোর যদি টাকাটা ফেরত চাওয়ার মতো এই অসৎ পরিকল্পনাই ছিল, তাহলে টাকাটা আমাকে ধার দিতে গেলি কেন বলতো? এই যে তুই যে তোর মূল্যবান সময়টা নষ্ট করলি আমার কাছে টাকাটা চেয়ে, টাকাটা কি পেয়েছিস? এই সময়টা যদি টাকা ইনকাম করার দিকে দিতি, তাহলে তো লাভ হতো না? বল, হতো কিনা? বুঝিস না, এই জন্যই তো তোরা পিছিয়ে পড়েছিস। শোন, একটা কথা তোকে বলি আজকে, মনোযোগ দিয়ে শুনবি কিন্তু। আমরা পুরনো অতীতের সবকিছু ভুলে যাই, ভুলে গিয়ে নতুন করে বন্ধুত্ব গড়ে তুলি। এই জন্যই তো কবি রাজু ধার নেওয়ার পর বলেছেন, শোনো, আমরা কি বন্ধু হতে পারি না? পুরনো অতীত ভুলে আমরা কি এগিয়ে যেতে পারি না? আমরা কি বন্ধু হতে পারি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চেতে হবে না। তোর মধ্যে অনুশোচনা হচ্ছে, আমি বুঝতে পেরেছি। তোর মধ্যে মানুষকে টাকা ধার দিয়ে টাকা না চাওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে তোকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? পারলে আমাকে 10,000 টাকা পাঠাতো,